করতে চাই? আমরা কি চাই? আমরা জনগণের কথা বলতে চাই, আমরা জনগণের পক্ষে থাকতে চাই, আমরা জনগণের কথা শুনতে চাই, আমরা জনগণের কথা শোনাতে চাই, আমরা জনগণের দাবি বাস্তবায়ন করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, জনগণের কথা যদি না বলেন, যদি জনগণের কথা না শুনে, যদি জনগণের দাবি বাস্তবায়ন না করেন, উনি গেছে সেই পথে, আপনারাও যাবেন সেই পথে। প্রিয় বন্ধুরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন আর যারাই বলে, উপদেষ্টা বলে আর অপদেষ্টা বলে, যাই বলে, আপনারা কিন্তু জনগণের বিরুদ্ধে অপদেষ্টা করছেন। আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা 4টি দফা জনগণের মতো আগ্রহ জানাতে চাই। দ্রব্যমূল্য কমানোর জন্য অনেক বিরুদ্ধে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের নাবিশ্বাস হওয়ার যে প্রক্রিয়া হয়েছে সেখান থেকে জনগণকে মুক্তি দিতে হবে। একই সাথে আমরা দাবি জানাতে চাই, অনেক বিরুদ্ধে সারা দেশে মুক্ত অধিকার সহ উত্তম অধিকারকে জনগণের রূপান্তরের মধ্যে দিয়ে একটি শক্তিশালী টিম গঠনের মধ্যে দিয়ে জনগণের পক্ষে কাজ করার ব্যবস্থা করে দিন। দ্বিতীয় দফা, জনগণের কথা ভেবে টিসিবি নামক যে প্রতারণার জাল হয়েছে সে জাল বিচ্ছিন্ন করে প্রতারণার ওই জাল বিলুপ্ত করার ঘোষণা দিন। আর একই সাথে বাজারে মনে করেন টিমের মাধ্যমে নতুন দাম নেওয়া হচ্ছে আর কোনো দাম সরকার নির্ধারণ করে দেওয়া দিচ্ছে, সেটির একটা স্থিতিশীলতা নিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই 4 কথা আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, বাস্তবায়নে যদি তারা ঘড়িমসি করে, তারা যদি এসব তথাকথিত পলিটিক্যাল পার্টি, যে 47টি নিবন্ধিত পার্টি, আমি এদেরকে তথাকথিত করি এই কারণে যে এরা ক্ষমতা আসবার জন্যই রাজনীতি করে। আপনি বলতে চান, আপনারা বলতে চান ক্ষমতা না আসলে জনগণের কল্যাণ করা সম্ভব না, কথাটা কি সত্য? একদমই না। জনগণের পক্ষে থাকতে হবে, জনগণের কথা বলতে হবে, জনগণের দাবিটা বুঝতে হবে, তারপর সেটি বাস্তবায়নের জন্য আপনি ক্ষমতা আসবেন। কিন্তু আপনি আগেই ক্ষমতা আসতে চান, কিন্তু জনগণের নাম বোঝেন না। জনগণের নাম যদি না বোঝেন, জনগণ কোনোভাবেই আপনাদেরকে ক্ষমতা আসবার যে সিঁড়ি সেটি প্রশস্ত করে দেবেন। আপনি বন্ধুরা আমার, আজকে আওয়ামী লীগ কিন্তু সেই পথে, আপনারা দমন করে যাবেন সেই পথে, যদি আপনারা এইভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে থাকেন। আজকে 100টি পণ্যের ব্যাগ যে বৃদ্ধির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অনেক বিলম্বে সেই দাবি, আমাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে এই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে আশাবাদ জানাচ্ছি। নতুন বাংলাদেশের বহুদিনের পক্ষ থেকে একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2012 সালে আত্মপ্রকাশ করেছিল নতুন বাংলাদেশের দিবস। আমরা দেখেছি যেদিন আত্মপ্রকাশ করেছে ছাত্র জনতা রাজনৈতিক দলবন্ধন নতুন বাংলাদেশের টিভি, তখন অনেক পলিটিক্যাল পার্টির বর্তমান লিডাররা তাদের নাচ থেকে দূর করত। সেই বাচ্চারাও, সেই নাবালকেরাও এখন দেখি ভাইরালের রাজনীতি করে, ভাইরাল হয়ে অমুকের সাথে বসে, তমুকের সাথে বসে লন্ডনে কমিউনিকেট করে কি ক্ষমতা আসা ঠিক, জনগণের সাথে কথা বলে ক্ষমতা আসা ঠিক, এই সিদ্ধান্ত নতুন